আমি বউ দাওয়াতে শুরু হয়ে গেছে। কালকে ছিল আমার বাসায় দাওয়াত, আজকে হচ্ছে আমরা খেতে আসছি। কি অবস্থা নতুন বউ? আজকে আপনি ও কিন্তু আমাকে অনেকবার বলছে শাড়ি পরতে, কিন্তু আমাদের সেই পর্ব শেষ। আমার সাথে একটু সঙ্গ দিতে এই যে এখন তার হচ্ছে শাড়ি পরে পরে সব জায়গায় যেতে হবে। ভাবি আমাদের হচ্ছে শাড়ি পরার দিন শেষ। আমার আজকে অনেক ইচ্ছা করছে যেটা মন চায় সেটা করতে পারি। এখন আমার শাড়ি পরার দিন না, ও আমাকে বলতেছে সকালবেলা যে ভাবি একটু শাড়ি পরো, পরে তুমি আমার একটা মেসেজ দিতা। না আমি বসে পরবো না। আমি বলছি ভাই রে ভাই পরো তুমি, আমি পরবো না। তো এখন আমাদের শাড়ি পরার দিন শেষ, এখন হচ্ছে এর শাড়ি পরার বাংলাদেশ। শাড়ি পরার অকেশনটা পাওয়াটা অনেক। এই দাওয়াতটা মাশফিকের কাজিনের বাসায় ছিল, আমার হচ্ছে ননদ বড়। সো এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম। এখানে হচ্ছে আমার খালা শাশুড়িরা ছিল, এরপর হচ্ছে আপুরা ছিল, মানে ননদরা ছিল, আর ভাবিরা ছিল, আর অন্যদিকে বাবারা সবাই হচ্ছে খালুরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। সো তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরাও চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে হচ্ছে রোস্ট আয়োজন ছিল, এরপর হচ্ছে কাচ্চি ছিল। কাচ্চিটা না অনেক মজা হয়েছিল, যেহেতু বাবুর্চি দিয়ে রান্না হয়েছিল, সো ভালোই মজা লাগছিল, এবং সাথে ছিল কাবাব। সো এই হচ্ছে খাওয়া দাওয়া। আমার বাসায় এর আগের দিন দাওয়াত ছিল, সো ওই খাওয়া দাওয়ার পরে কাচ্চিটা না আসলে মজাই লাগছিল। আর এই দিকে ছিল হচ্ছে মিষ্টি, যেটা কিনা আমার পছন্দ না। যেহেতু মাশফিকদের ফ্যামিলি অনেক বড়, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক বড়, সো যখনই কিনা নতুন বউ আসে বা নতুন বিয়ে হয় ফ্যামিলিতে, তখনই হচ্ছে আমাদের দাওয়াত আসলে শেষই হয় না। সো এক একজনের পর এক একজন দাওয়াত দেয়, এবং আমরা সবাই মিলে সেই দাওয়াত খেতে চলে যাই। একটা সুন্দর ফ্যামিলি গেট টুগেদার হয়। সো ওইটা না অনেক ভালোই লাগে, মানে সবাই যখন একসাথে হই, সবাই যখন একসাথে বসে গল্প করি, সো খুবই ভালো লাগে। সো ডিনার শেষে আমরা আবার চলে গেলাম আমাদের গন্তব্যে, এবং বসে বসে গল্প করছিলাম। সো এর মধ্যেই হচ্ছে আমাদের ভাগ্নি, মানে মাশফিকের বোনের মেয়ে, ও হচ্ছে মাশাল্লাহ অনেক গুণী। সো ও গানও পারে, সুরাও সুন্দরভাবে বলতে পারে, মানে পিয়ানো বাজাতে পারে। তো সেটাই শোনার জন্য আমরা সবাই চলে গিয়েছিলাম। সো আপনারাও শোনেন। একমাত্র সমজদার দল।
بالقسط ولا تخسروا الميزان والحق ذو الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।